আসসালামু আলাইকুম। কিভাবে আমি পপকর্ন পরিষ্কার করে প্যাকেট করে ইনকাম করি সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো। শেষে দেখাবো কিভাবে পপকর্ন ভাজি করতে হয়। পপকর্নগুলো ঢেলে নিলাম একটি প্লাস্টিকের চালনির মধ্যে। তারপর ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করলাম পপকর্নের উপরে থাকা সাদা সাদা আবরণগুলোকে। এই পরিষ্কার করার কাজটা আমাকে অনেকক্ষণ ধরে করতে হয়। ভালোভাবে পরিষ্কার না করলে প্যাকেটগুলো বিক্রি হয় না, কারণ প্যাকেটে অনেক ময়লা থাকে। সবগুলো ভালোভাবে পরিষ্কার করার পর দেখুন কতগুলো ময়লা বের হয়েছে। ঝাড়ু দিয়ে সবগুলো ময়লা ফেলে দিলাম। এখন এগুলোকে আমি সুন্দর করে প্যাকেট করব। এরপর শুরু হলো প্যাকেট করার পালা। প্যাকেট করার জন্য নিলাম পিপি পলি এবং একটি ছোট মিটার। এভাবেই আমি সুন্দর করে পরিষ্কার করে প্যাকেট করি, এই জন্য কাস্টমার অনেক বেশি বেশি আমার কাছ থেকে কিনে। আপনারাও যদি কিনতে চান অর্ডার করতে পারেন। ডেসক্রিপশনে নাম্বার আছে এবং ভিডিওর উপরে নাম্বার আছে। যদি আপনারা পপকর্ন বাদে আরও অন্যান্য বিভিন্ন আইটেম আমার কাছ থেকে কিনতে চান তাও পারবেন। মশলা জাতীয় অনেক ধরনের আইটেম আমি বিক্রি করি। সব জিনিসই পরিষ্কার করে প্যাকেট করি, এই কারণে কাস্টমার আমার কাছে বারবার অর্ডার করে। প্যাকেট করা এখন শেষ। এখন এগুলোর মুখ আমি লক করে দিব। মুখ লক করার জন্য আমি নিলাম একটি মোম। সাধারণত আমি মোম দিয়ে মুখ লক করে থাকি। সুন্দর করে সবগুলো প্যাকেট মোম দিয়ে আমি মুখ লক করে নিলাম। এখন এগুলো সম্পূর্ণরূপে বিক্রির যোগ্য হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে পপকর্ন ভাজি করতে হয়। খুবই সহজ। প্রথমে একটি কড়াই নেবেন, কড়াইয়ে কিছু তেল দিয়ে দিবেন, তারপরে পপকর্ন দিবেন, একটু লবণ দিবেন, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিবেন। সব পপকর্নই ফুটবে ইনশাআল্লাহ। দেখেন অনেক সুন্দর পপকর্ন ভাজা হয়ে গেছে।